আল্লাহ তাআলা সমস্ত রুহ কিয়ামত পর্যন্ত যত রুহ আসবে, আমরা আসছি আর যত আসবে সব রুহগুলো আদম আলাইহিস সালামের সামনে রাখলেন, প্ল্যাটফর্ম তৈরি করলেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ এইগুলো আবার কারা? বলল, আদম এইগুলো তোমার নাতি পুতি, তোমার সন্তান সন্ততি, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে তোমারে দেখাই দিলাম। তিনি লক্ষ্য করে দেখলেন একজন মানুষের রুহটা, একজন মানুষের চেহারাটা এত সুন্দর, দেখে খুব মায়া লাগলো। তার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। কি ছিল? দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ এই সন্তানটা আবার কে, এর নাম কি হবে সমাজের? বললো, এ হলো তোমার সুসন্তান, যার নাম হবে একজন যিনি নবী হয়ে আসবে, দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের আল্লাহ হায়াত কত দেছো তুমি? আল্লাহ ডাক দিয়ে বলে, মাত্র 40 বছর দিছি। কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম দুঃখ নিয়ে বলল, কষ্ট নিয়ে বলল, আল্লাহ তুমি তাকে 40 বছর হায়াত দেছো, আর আমার 1000 বছর দেছো। আমার এত সুন্দর ফুটফুটে সন্তানটা মাত্র 40 বছর বাঁচবে, ও কি করবে সমাজে যাইয়া? তা আল্লাহ তুমি আর একটু হায়াত বাড়াই দাও। আল্লাহ বলে, না, আমার কলমের কালি ফুরিয়ে গেছে, লেখা হয়ে গেছে, আমি আল্লাহ যেটা বলি ওইটাই হয়, বেশি হবে না, কমও কি হবে না। আদম আলাইহিস সালাম দুঃখের সহিত বলল, আল্লাহ তাহলে আমার এত বয়স দরকার নাই, আমার কলেজার টুকরার সন্তানকে আমার হায়াত থেকে, আমার 1000 বছর বয়স থেকে আমি 60 বছর তাকে দান করে দিলাম। কয় বছর? তাহলে কয় বছর দাউদ হায়াত পেল? 100 বছর। দাউদ পেল 100 বছর, আদম আলাইহিস সালাম পেল 940 বছর। ঠিক 940 বছর পর আজরাইল উপস্থিত, মালাকুল মাওয়াত উপস্থিত, এসে বলে, আদমকে সালাম বিনিময় করে বলল, আপনার রুহু দেন, আপনার হায়াত শেষ। বলো না, আমার বয়স তো হয়েছে মাত্র 940 বছর, আমি তো 1000 বছর বাঁচবো। কত বছর? 1000 বছর বাঁচবো, রুহু দেবো না। না, আপনার কি মনে না এই রুহুর জগতে আপনি 60 বছর দিয়েছেন দাউদ আলাইহিস সালাম? না, আমি কেউ বয়স টয়স দিই না, আমি বয়স পাইছি 1000 বছর আল্লাহর পক্ষ থেকে। তুমি যাও গাইন্দা বাগো, মাইর না খাইলে হলে বাগো। তাই আল্লাহকে ডাক দিয়ে বললো, আল্লাহ আদম তো রুহু দিতে চায় না, সে বলে আমি 1000 বছর বাঁচবো। অর্থাৎ মানুষ বাঁচতে চায়, আদম সন্তান কি চায়? দেখবেন বয়স 80, চুল দাড়ি পাইকে গেছে, নামাজ নাই, রোজা নাই, এখনো সুদ খায়, এখনো গাঁজা খায়, এখনো রাস্তায় টিভির সামনে বইতে আছে না নাই? ও বাঁচতে চায়, ও জানেই না যে মরিয়ে যাইবি, বুঝেই না যে আমি বুড়ো হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো হুশ হয় না, টনক নড়ে না। এই জন্য আদমের সন্তান তারা বাঁচতে চাইবে, এটা আদম আলাইহিস সালামের একটা চরিত্র। ঠিক না ঠিক বলেন? বাবার চরিত্র সন্তান কিন্তু পায় কম বেশি, দেখবেন। এখন আদম আলাইহিস সালাম বলল, আমি দেব না। আল্লাহ বলল, আজরাইল তুই চলে আয়, আদম বাঁচতে চায়, আমি জানি। আদম আলাইহিস সালাম এইটাই করবে, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আগে থেকেই জানি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1000 বছর তাকে আগেই হায়াত দিয়ে রাখছি। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ যেটা লেখে, আল্লাহ যেটা করছে ওটা হবেই, এর থেকে 19 হবে না, 20 কি? আল্লাহ বলছে আদম যে এটা করবে, হায়াত রুহু দিতে চাইবে না, এটা আমি আল্লাহ জানি আগে থেকেই। এর জন্য অর্থ দিলেও আমি 1000 বছর হায়াত লিখে রাখছি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা অন্যায় করেন মনে করেন যে আল্লাহ করায়, আপনি যে অন্যায় করবেন এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ তাকদিরে লিখে রাখছে। বুঝেন? আপনার বিবেক দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, আপনি ভালো হবেন কি না হবেন, আপনি সুদ খাইবেন কি না খাবেন, আপনি ঘুষ খাইবেন কি না খাবেন, আপনি জেনা করবেন কি না করবেন, আপনার আল্লাহ বিবেক বুদ্ধি দেয় না? আপনি মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন কি করবেন না, আল্লাহ আপনার বিবেক বুদ্ধি দিচ্ছে। এই বিবেক বুদ্ধি দ্বারা অন্যায় কাজ করছেন, এই জন্য আপনার সাজা হবে, দুনিয়ায় হবে, পরকালেও কি হবে, আপনাকে ছাড় দেবেন আল্লাহ। এই জন্য বিবেক বুদ্ধি একমাত্র মানুষ আর জিনকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আপনার এবং জিন এবং ইনসান যারা আছি এদের বিচার হবে কিন্তু কিয়ামতের মাঠে। গরু ছাগলের বিচার হবে না, গেলু নাই, কি নাই, গেলু থাকলে ওর মধ্যে মগজ নাই, বুদ্ধি নাই। গরু যদি সাইডে দেয়, নামনের রোয়া খাইবে না আর পাশের রোয়া খাইবে, এটা নাকি? নামনেরটা আগে খাইবে, আমার ডা আগে, বাড়ির সামনে পাইলে এইটা খাইয়ে লই আগে। তার মানে গরু ছাগলের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, পিটান দিলে ওই ব্যথা পায়, এই ভয়তে লাঠি দেখে চোখ দিয়ে দেখে আর একদিকে যায়, মূলত আর ব্রেনে কোনো কাজ করে না। এই জন্য আল্লাহ বলেন জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষ আর জিনকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কারণ কি? কারণ পরকালে এদের জান্নাত বা জাহান্নাম আমি নির্ধারণ করে রেখেছি। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? তাহলে আল্লাহর কাজ করতে হবে না ইবলিসের কাজ? যারা অন্যায় কাজ করেন মনে রাখবেন এটা ইবলিসের কাজ, আর ইবলিসের কাজ যারা করবে, ইবলিসের দলে কিয়ামতের মাঠে ওই ইবলিস শয়তান জিন ওর সাথে যারা শয়তান আছে তাদের সাথে মিলে একত্রে জান্নাতে যাবেন নাকি ওই জাহান্নামের রাস্তায় যাওয়া লাগবে। এখন অন্যায় ছাড়বেন কি ছাড়বেন না এটা আপনার আমার বিবেক, নিজে হিসাব মিলাইবেন হালাল কিভাবে খাওয়া যায়।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা নামাজ পড়তে চাও, যদি তোমরা রোজা রাখতে চাও, হজ করতে চাও, যাকাত দিতে চাও, কোরআনের পক্ষে থাকতে চাও, আগে তুমি হালাল খানা খাও। কি খানা? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খানা খাও, তারপর তোমার নামাজ রোজা দান সদকা সব কবুল। তুমি হালাল টাকা দেবা না, হালাল টাকা খরচা করবা না, কোনো সওয়াব হবে না। কি হবে না? কোনো ফায়দা নাই। কারণ হারাম টাকা এটা পচা টাকা আল্লাহর কাছে, এটা ঘৃণিত বস্তু, এটা আল্লাহ গ্রহণ করে না। আপনার সামনে যদি কেউ পচা কাঁঠাল দেয় বেড়াইতে গেলে, এটা কি আপনি খাইবেন? খাইবেন? কথা কর না, খাইবেন না। তার মানে হালাল টাকা এটা ভালো আল্লাহর কাছে, এটা সুগন্ধযুক্ত, এটা জান্নাতি খানা, এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। যেটা হারাম টাকা, অবৈধ উপায়ে অর্জন টাকা, এটা মালিক গ্রহণ করবে না। এটা পেটের মধ্যে দিয়া নামাজ সিজদা রুকু সিজদা যা করেন, হজ করেন, এটা আল্লাহ গ্রহণ করবে না। কারণ তোর পেটের মধ্যে পশলা আছে, আগে এটা বাইর কর। কথা বুঝছেন? এই জন্য সুদের টাকা, ঘুষের টাকা, স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্রদের পড়ানোর নামে ফাঁকি দিয়ে প্রাইভেট পড়াইয়া টাকা অর্জন করা, প্রমোশনের টাকা, রিটায়ার্ডের টাকা, যেটাই হোক না কেন, যদি হারাম ঢোকে, আপনার হজ যাকাত দান সদকা নামাজ রোজা মসজিদ মাদ্রাসা যা করবেন, একটা টাকারও সওয়াব নাই। কার কথা? কারণ আল্লাহ বলছে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি ইবাদত করতে চাও আগে হালাল খানা জোগাড় করো, হালাল টাকা অর্জন করেন, অল্প নামাজ পড়বেন, আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জান্নাত পৌঁছাবে কে? হালাল টাকা অর্জন করতে হবে। আপনি দুই হাত দিয়ে হারাম টাকা অর্জন করবেন, দেখবেন কোন দিক থেকে দুনিয়ায় বইয়েই আপনি কষ্ট পাইবেন, কোন দিক থেকে নাইমে যে আপনি টেরও পাবেন না। কিভাবে আল্লাহ নিতেছে, কিভাবে গজব দিতেছে, আপনি নিজে টেরও পাবেন না কোন দিক থেকে টাকা চলে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, এরপর আদম আলাইহিস সালামের জান কবজ করলেন। এভাবে প্রত্যেক নবী, সুলাইমান আলাইহিস সালাম সহ দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সকল নবীদের রূহ হত্যা করেছে কে? কবজ করেছে আল্লাহ। জিবরিল আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জান কবজ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল এই যে বাতাস, মেঘমালা এবং জিন। সুলাইমান আলাইহিস সালামের সৈন্য হয়ে কাজ করতো। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই বাতাসের উপরে, এই যে আপনার মেঘমালা, এই মেঘমালায় চড়ে তার সিংহাসন, এই যে সিংহাসন চেয়ারটা সহ তার দলবল সহ এক এক দিকে ফস ফস করে সেকেন্ডের মাথায় চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। এই মেঘের উপরে তিনি বিচরণ করতেন, বাতাসের উপরে চড়ে তিনি ঘোরাফেরা করতেন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম একদিন বসা, সুলাইমান আলাইহিস সালাম যখন মিটিং করত, বৈঠক করত তার সংসদে, তখন আজরাইলও অনেক সময় উপস্থিত থাকতো। আজরাইলও সুলাইমান আলাইহিস সালামের বক্তৃতায়, তার মিটিংয়ে অংশগ্রহণ করতো মাঝে মাঝে। তো একদিন হঠাৎ করে আজরাইল বসা, সুলাইমান আলাইহিস সালামের এরকম বয়ান চলতেছে। তার এক মন্ত্রীর নাম ছিল ওজির আলাইহিস সালাম। ওজির কি ছিল? ওজির। এই ওজিরও বসা। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে বসা আছে, কিন্তু হঠাৎ চোখ দুইটা বড় কইরা ওজিরের দিকে তাকাইছে। তা ওজিরের দিকে যখন চোখ দুইটা বড় করে তাকাইছে, ওজিরের পিলে চমকে গেছে। কারণ ওজির চিনতে পারে না যে আজরাইল, মানুষ রূপ ধরে আসতো, কিন্তু ও যেভাবে তাকাইছে, বুঝেন না, যেভাবে তাকায় যখন মানুষের মৃত্যু হয় তখন কিন্তু সে বুঝতে পারে, অনেকটা তার শরীরের ভিতরে এসে যায়, তার আলামত বোঝা যায় অনেকটা। তখন ওজির ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। এখন ওজির ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললো যে এই লোকটা আবার কে? বললো কেন? সাথে সাথে আজরাইল ওখান থেকে বিদায় নিয়ে গেছে, চলে গেছে। বলে এই লোকটা এখানে বসা ছিল কে? বলো কেন? এই লোকটাই এই সবার বইয়া এই মজলিসে বসে আমার দিকে বড় বড় চোখ কইরা ঘুরাইয়ে তাকাইছে, আমার রুহু পর্যন্ত কাঁপে উঠছে। এই লোকটা কে? বলছে এই যে লোকটা বসা ছিল, এ ছিল আজরাইল। বলুন না সুবহানাল্লাহ। এই লোকটা ছিল বসা আজরাইল। বললো আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় লাগতেছে, আমার রুহুটা কেমন ছটফট করতেছে, আমার ভালো লাগতেছে না আজরাইলকে দেখা, মনে হয় আজরাইল আমারে জান কবজ করবে। মানে আমার শরীরের মধ্যে দাহ হয়ে যাইতেছে, কষ্ট হয়ে যাইতেছে, আমার ভালো লাগে না, এই জমিনে আর বিচরণ আমি করতে চাই না, আমি নিরালায় এক জায়গায় পলাই থাকতে চাই, যেন আজরাইল আমার আর দেখতে না পায়। কিনে পারে? কিন্তু আজরাইল হাত থেকে বাঁচা যাবে? এই জন্য এই আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আজকে। 4 নম্বর পারা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল। আমরা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এটা কি? একটা ধোঁকার জায়গা, এটা ধোঁকা। মানুষ ধোঁকায় পইরা বোকা হইয়া ঘুরতেছে যে আমি কত জানি বাঁচবো, কত কিছু করতে হবে দুনিয়া, আমি দুনিয়ায় বেঁচে থাকবো অনেক 80 বছর 100 বছর। আসলে এই দুনিয়ায় কি বেঁচে থাকার জায়গা? যে কোনো সময় মানুষ চলে যাবে, এটা মুখে বলে, আসলে বাস্তবতায় আমরা নাই। মানুষ যদি মৃত্যুকে বরণ করে তাহলে তাকে জাহান্নাম বরণ করতে পারবে না। ঠিক না ঠিক বলেন? মৃত্যুকে যদি মানুষ বরণ করে, অর্থাৎ সবসময় যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই লোকটা অন্যায় কাজ করতে পারে না, জাহান্নাম তাকে বরণ করতে পারে না।
এই জন্য উজির বলল, মন্ত্রী উজির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ওই মেঘমালাকে খবর দেন, তাড়াতাড়ি মেঘমালা নেমে আসুক, ওই মেঘমালায় চড়াইয়া দেন আমারে ওই হিন্দুস্তানের তুর পাহাড়ের উপরে আমাকে উঠাইয়া দেয়, ওই পাহাড়ের মধ্যে আমি লুকাইয়া থাকবো। এই মানালে আমি আর থাকতে চাই না। কোথায় থাকবে না? মানালে থাকবো না, ভয় ঢুকে গেছে। আমি আজরাইলের দেখা পাইলে মনে হয় কাম শেষ হয়ে যাবে আমার। ফের টিরিব আজরাইল যদি আয়, মনে হয় আমার জান কবজ করে তা আমি পলাবো। কি করবে? এখন ওজির সেই মেঘমালাকে খবর দিল, সুলাইমান আলাইহিস সালাম। মেঘমালা আসলো, ওজিরকে চড়াইলেন। মেঘমালা খুব দ্রুত গতিতে বাতাসের মাথায় নিয়ে গেল কোথায়? হিন্দুস্তানের সেই পাহাড়ে, তুর পাহাড়ে, সেই পাহাড় উপত্যকায় সেখানে নিয়ে রাখলেন। সেখানে আল্লাহ বিল্লাহ শুরু করছে। কিন্তু আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি তুর পাহাড়ে চলে যাও। বললো কেন? বলো ওখানে যাও, ওজির আছে, ওজিরের জান কবজ করে নিয়ে আসো। বলুন ইন্না লিল্লাহ। কয় ওজির তো দেখেছি সুলাইমান সালামের সামনে, তোমার এত দরকার আছে টেনশনের? আমি বলছি যাও তুর পাহাড়ে, সেখানে যাইয়ে জান কবজ করো ওজিরের। ওজির কেমনে যাইবে সেটা আমার ব্যাপার। এই জন্য মনে রাখবেন, যার যেখানে মরণ সেখানে যেতেই হবে। ইচ্ছায় যান, অনিচ্ছায় যান, বিমানে যান, হাইটে যান, আর দৌড়ে যান, যেতেই হবে। মোস্তফা ভাইয়ের মরণ যে 3 রাস্তার মুখে, ওই জায়গায় ওনার আসতেই হবে। কথা বুঝছেন? সাইমুমের মরণ যে কলেজ থেকে আসার পথে, ওইখানে সাইমুমের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যাইতেই হবে। আপনার আমার মরণ যেখানে লেখা আছে ওখানে যাওয়াই লাগবে। ওজির বাঁচতে চাইছে মরণ থেকে, কিন্তু বাঁচতে পারছে? এই জন্য গত জুমায় বলেছিলাম, কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগান যাইবে? যদিও লাগাও, কবি বলে, মনের আকুতি বুঝাচ্ছে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধে জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তুমি তারে ফিরাতে। রুহু ফিরাই রাখতে পারবো আমরা? কোনো কায়দায় পারবো? তো ওজির বাঁচতে চাইছে কোথায়? হিন্দুস্তানের তুর পাহাড়ে যাইয়ে পলাইবে, যে ওখানে আজরাইল আমারে পাইবে না। কিন্তু আজরাইল পাইছে কি পায় নাই? আল্লাহ কায় দৌড় দে আজরাইল, আর টাইম হয়ে গেছে, যাই তুর পাহাড়ে আর জানটা কবজ করে নিয়ে আসো। তুর পাহাড় থেকে জান কবজ করে আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত সেই মঞ্চে। তারপর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললো, ওজির কি খবর, কি কোনো নিউজ টিউজ আছে নাকি? হ্যাঁ, এইমাত্র আপনার ওজিরের জান কবজ করিয়েছি। সুবহানাল্লাহ। কি করছে? জান কবজ করিয়েছি। কয় কোথায়? কয় সেই তুর পাহাড় হিন্দুস্তানের ওইখানে পালাইছিল যাই আপনার মন্ত্রী, কিন্তু মন্ত্রীর জান রক্ষা পায় নাই। এই জন্য আমি যতই ভাবি যে আমি বাঁচবো, আমি ঘরে বইয়েই মারা যাব, আমি নামাজ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, তওবা করতে করতে মারা যাব, আসলে কি পারবো? আল্লাহ যেখানে মরণ যেভাবে লেখছে ওইভাবেই আপনার আমার মরণ হয়ে যাবে। দুনিয়ার কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। ঠিক সুলাইমান আলাইহিস সালামকেও, সুলাইমান আলাইহিস সালামের সাথে এত সম্পর্ক ভালো থাকার কারণে সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছিল যে, আজরাইল তুমি মরণের আগে আমার একটু সাড়া দিও। কি দিও? আমার খুব শখ বাইতুল মুকাদ্দাসটা আমি তৈরি করবো হাত দিয়া। আমার এই জিন আমার তাবে, আমার কাজ করে সব সময়। জিন তার তাবে ছিল, কথা শুনতো। এরপরে তার সেনাবাহিনী ছিল জিন। তখন সুলাইমান সালাম বলছিল, আমাকে মৃত্যুর আগে একটু টাচ দিয়েন, যে সময় কিন্তু আইছে। তাই মৃত্যুর আগে 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 বলছে, স্যার আপনার কিন্তু সময় হয়ে গেছে, অল্প একটু সময় বাকি আছে। তাই সুলাইমান সালাম জিনদেরকে ডাক দিল। ডাকার পরে বললো, তোমরা এখানে আগে একটা ঘর বানাও, ছোট্ট একটা, আমি সিংহাসনের মতো একটা বানাও, একটু গ্লাস টেলাস দিয়ে ফিট করে। জিন সব পারে, খুব দ্রুত কাজ করতে পারে। এখান থেকে চোখের পলকে মনে করেন ইন্ডিয়া থেকে ভালো খাবার আপনার সামনে প্রিজেপ্ট করতে পারবে। জিন এত ক্ষমতা রাখে সেকেন্ডের ভিতরে। জিন তো শয়তানের দলে আছে অনেক। তাই জিন খুব দ্রুত গ্লাস দিয়ে, তারা একটা গ্লাস ফিটিং দিয়ে একটা ঘর বানাই দিল। ঢ্যাস দিয়ে ঘুমায়েন আপনারা, নাড়া দিয়েন পাশে যারা ঘুমাচ্ছে। এখন ঘর বানাই দিলেন, ওখানে তিনি বেতের লাঠি নিয়ে এরকম দাঁড়াই রয়েছে। দেখবেন গ্রামে অনেক মানুষ যদি কাজ করায় বিল্ডিংয়ে, যদি মালিক দাঁড়ানো থাকে, মসজিদের সভাপতি, কাজটা কিন্তু একটু সুন্দর হয়, একটু তাড়াতাড়ি করে। ঠিক না বেঠিক বলেন? এটা কিন্তু নবীদের যুগেও ছিল। এটা অস্বীকার করলে চলবে না। এমন তাকওয়াশীল আল্লাহওয়ালা মানুষ মিস্ত্রি খুব কম পাইবেন যে দাঁড়ে না থাকলেও কাজ করে। কি ঠিক না বেঠিক বলেন? এমন আল্লাহওয়ালা মিস্ত্রি খুব কম আছে এখন বাংলাদেশে। তাই সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে। কাজে যদি জিনারা ফাঁকি দেয়, কইছে যা বাইতুল মুকাদ্দাস তৈরি করতে থাক, কারণ উনি ওই জিনে ওখানে লাঠিবার দিয়ে দাঁড়াই রয়েছে তাকাইয়ে। কিন্তু কাজ করতেছে, জিনেরা দেখে সারে তো দাঁড়াই রয়েছে, কাজ তো ফাঁকাই দেওয়া যাবে না, মালিক দাঁড়াই রয়েছে বসে। এখন কাজ করতে হঠাৎ আজরাইল লেগে গেছে, হুজুর কাম সময় হয়ে গেছে। তুই কাজ করি আলা, তুই জান লইয়ে যা। কি কর হুজুর, টাইম ওভার, টাইম ইজ আপ, আপনি রুহু দেন। তুই কাম লইয়ে যা, সমস্যা নাই, আমি দাঁড়াই থাকবো এখানে। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সালাম তুই লইয়ে যা রুহু আমার। রুহু টান দিয়া আজরাইল নিয়ে আল্লাহর কাছে হাজির করলেন। আর সুলাইমান সালাম সেই লাঠি বর দিয়ে দাঁড়িয়ে তাকাই থাকলেন। বলুন না সুবহানাল্লাহ। রাখছে কে?
ওই মালিক আজও আছে না নাই? এরপর বাইতুল মুকাদ্দাসের সমস্ত কাজ কমপ্লিট। এর ফাঁকে কত দিন কত বছর কেটে গেল। এর ফাঁকে উলি পোকায় সেই লাঠিটা দইরা খাইতে 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 একবারে জোগা বানাই দিয়েছে এই বেতের লাঠি। এরপরে আস্তে করে যখন লাঠিটা একবারে খাওয়া হয়ে গেছে, ওদিকে বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন হয়ে গেছে, সাথে সাথে লাঠিটা ভেঙে গেছে, আস্তে হুজুর পড়ে গেছে, আস্তে সুলাইমান নবী জমিনে ধরাস করে পড়ে গেছে। তখন সব জিনেরা দৌড় দিয়ে আছে, হায় রে আমাদের বসের কি হইলো, পড়ে গেল কোনো? সবাই এই ধৈর্য দেখে যে সে আর দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু সূরা বাকারার 155 নম্বর আয়াতের শেষে আছে এই কথাটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মারা গেলে শোক সংবাদ শুনলে তোমরা এই কথা পড়বা। এটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। যাই হোক, এখন সবাই ইন্না লিল্লাহ পড়লেন, কিন্তু এসে দেখে সুলাইমান নবী আর দুনিয়ায় নাই। জিনেরা এখন কিছু আছে না চালাক মিস্তুরি, হাসি করতেছে, হায় রে এই তো ময়ূরেই তাকাই আসিল, এই তো ময়ূরে গেছে কবে, উই পোকায় দৌড়ে লাঠি খাইয়া লাইতেছে, আর আমরা খালি কাজ করতেই রয়েছি বলদের না। হ্যাঁ কয় বলদ তো তাকাইই রয়েছে, ময়ূরে গেছে কি আমরা বুঝছি, আমরা তো দেখি বসে তাকাই রয়েছে, মালিক দাঁড়াই রয়েছে, কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? ওদিকে বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার ঘরের কাজ কমপ্লিট করায়, এভাবেই মৃত্যুর পরেও দাঁড় করাই রাখছে, অক্ষত অবস্থায় দাঁড় করাই রাখছে। ওই পোকায় লাঠি খাইতে কি 2-1 বছর লাগছে? কন 2-1 মাসে খাইতে পারছে সেই লাঠি, মজবুত লাঠি, সে খাইয়া দুনিয়া থেকে। এরপর এভাবে সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এভাবে কাউকে কি ছাড় দেবে আল্লাহ? নবীদের দেয় নাই, আদম নবীকে দেয় নাই, মুসা আলাইহিস সালামকেও দেয় না। এমনকি মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন, তখনও আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সুন্দর আকৃতিতে আসছে। এখান থেকে একটা শিক্ষা নেবেন যে আমাদেরও যারা তাকওয়াশীল, যারা জান্নাতি হব, তাদের সামনেও কিন্তু আজরাইল সুন্দর সুরাত দইরা, জামা কাপড় পইরা, টুপি পইরা আসবে, সালাম দেবে আপনাকে, জান্নাতের সুসংবাদ জানাইবে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই আমাদের সালাম দিয়ে জান কবজ করবে। এমনভাবে জান কবজ করবে ইমানদারদের, জান্নাতীদের। যেমন একটা কলস ভর্তি যদি পানি থাকে, সেই কলসটা যদি আস্তে কাট করে দেওয়া হয়, পানিগুলো বের হইতে কি কোনো কষ্ট হয়? এমনিভাবে জানটা নিয়ে যাবে। আবার যারা জান্নাতি হবে, দিনদারি হবে, ভালো মরণ হবে, তারা তাদের কপাল ঘামাবে। কি ঘামাবে? মৃত্যুর আগে কপাল ঘামাবে। এটা বিশ্বনবীর গামাই ছিল। এরপরে তারা কলেমানুজীব হবে। বিশ্বনবী বলেন, যাদের শেষ বাক্য হবে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে যেই রূপগুলো আছে, এগুলো বুঝবেন জান্নাতে যাওয়ার নমুনা। এরপর যদি সে পেটের পীড়ায় বা ভীষণ রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। বলুন সুবহানাল্লাহ। শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবে কিয়ামতের মাঠে। যারা এভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, যেমন আমাদের মুস্তফা ভাই, আল্লাহ কারে কিভাবে কবুল করবে কেউ বলতে পারে?